সরকারি কর্মীদের ছোট্ট একটা ভুল, আর এই ভুলেই কি প্রভাব পড়বে এই যে 25% বকেয়া ডিএর যে মামলা, অর্থাৎ বকেয়া ডিএর যে মামলা সুপ্রিম কোর্টে এখন আবার চলবে, তো সেটাতে কি কোনো সমস্যা হবে? বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো বা দেখব। এই যে দেখুন, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ডায়েরি নাম্বারটা সুপ্রিম কোর্টের যে 35252 2025 এই যে ডায়েরি নাম্বার, এই ডায়েরি নাম্বারটা কি অ্যাকচুয়ালি কোর্ট কন্টেম্প্ট মামলা। তো এখানে দেখুন লেখা রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পান্থ। এই জায়গাটা নিয়েই কিন্তু অস্বস্তি। তো এই যে 25% বকেয়া ডিএর যে মামলা আবার সুপ্রিম কোর্টে গেছে, এই যে সামান্য ত্রুটিটা হয়েছে আপনারা দেখছেন যে মনোজ পান্থের জায়গায় মনীষ পান্থ লেখা হয়ে গেছে। কি প্রভাব পড়তে পারে এই মামলায় সেটা কিন্তু আমরা একটু জেনে নিই। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে এই যেটা আমি দেখালাম এই মামলাটা হয়েছে। কন্টেম্প্ট অফ কোর্ট মামলা দায়ের করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো ইতিমধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়েছে। তো এখানে এই যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে গত 30শে জুন সংগঠনের তরফ থেকে নবান্নে গিয়ে আদালত অবমাননার যে নোটিশ দিয়ে আসা হয়েছে সেটা কিন্তু তিনি জানিয়েছেন। তবে সেই চিঠি নিয়ে এবার বড় আপডেট সামনে আসছে। চিঠিতে যেটা ছিল ছোট্ট একটি গলদ, তা আবার সামনে এলো যে এই যে মুখ্য সচিবের নাম মনোজ পান্থের নামটা ভুল ছিল, সেই ভুলটা কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ ভুল ছিল। এই নিয়ে অনেক সরকারি কর্মীরাই কনফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আর ভুল সামনে আসতেই তা শুধরে নেওয়া হয়েছে। সেই বিষয়ে তিনি সরকারি কর্মচারীদের অবগত করছেন যে এটা কিন্তু আমরা শুধরে নেওয়া হয়ে গেছে, এই বিষয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে বানানটি ভুল হয়েছিল সেটা ঠিক করে দেওয়া হয়েছে। আর যেহেতু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওই ভুল বানান চলে গেছিলো, সুতরাং সেক্ষেত্রে ঠিক করতে একটু সময় লাগে, আপনারা জানেন। তো সেখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং অনেক কর্মী বন্ধু যারা জানতে চেয়েছিলেন ভুলটি ঠিক করা হয়েছেন কি না, তো সেই কারণে তিনি জানিয়ে দিয়েছেন মলয়বাবু যে হ্যাঁ ওটা ঠিক করা হয়ে গেছে। তো পঞ্চম পে কমিশনের যে বকেয়া ডিএর 25% দেয়নি রাজ্য সরকার, উল্টে আরও 6 মাস সময় চেয়ে ওই যে শীর্ষ আদালতের যে দ্বারস্থ হয়েছে, যা নিয়ে কিন্তু ক্ষোভে ফুঁসছে আপামর জনসাধারণ। শুধু সরকারি কর্মীরাই নয়, আপামর জনসাধারণও বিষয়টা নিয়ে ক্ষোভে ফুঁসছেন। তার কারণ সবাই জানেন যে দীর্ঘদিন ধরে এই যে ডিএ বকেয়া রয়েছে। বিশেষত আমি বারবার বলছি, আমার চ্যানেলে কি অন্যান্য চ্যানেলেও তাই একই কথা বলা হচ্ছে যে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার তাদের কথাটা বিশেষত সবাই বলছে যে তাদের বকেয়া টাকাটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত। আর কতদিন তাদের টাকা বাকি রাখবে? তারা সিনিয়র সিটিজেন, তাদের টাকাটা বাকি রাখা উচিত নয়। সেই টাকাটা না দিয়ে আবার সেই সুপ্রিম কোর্টে 6 মাস সময় চাওয়া, এটা ভালোভাবে নিচ্ছে না কেউই। যাই হোক, কেউ কেউ ভালোভাবে নেবে, যারা পক্ষে আছে, যারা বিপক্ষে আছে তারা ভালোভাবে নেবে না, কিন্তু যারা সভ্য সমাজের লোক, শিক্ষিত লোক, তারা কিন্তু এটা কিন্তু মেনে নিচ্ছে না। কারণ এই যে আমি বারবার বললাম, সিনিয়র সিটিজেনদের টাকা আটকে রাখাটা একেবারেই যুক্তিযুক্ত নয়। যাই হোক, রাজ্য সরকার ডিএর যে রায়, সেই রায়কে আবার পুনর্বিবেচনা, মডিফিকেশান, নানান রকম তাদের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেইটা নিয়ে কিন্তু করার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং 6 মাস সময় চেয়েছেন। তার মাঝখানে আরও একটা জিনিস বলেছেন, সেটা আপনারা জানেন, যে তবু আর একবার বলছি যে টাকা কোর্টে জমা রাখতে রাজি আছে, সুপ্রিম কোর্টের ট্রেজারিতে টাকা জমা দিতে রাজি আছে, তাও রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে দেবে না। তার একটা অদ্ভুত যুক্তি। সেই যুক্তি হচ্ছে যদি এখনও ইচ্ছা আছে, যদি আমরা এই কেসে জিতে যাই, তাহলে 6-7 বার হেরেছে কিন্তু তারপরেও এখনও ইচ্ছা আছে, যদি এই কেসে জিতে যাই তাহলে ওই টাকাটা আর দিতে হবে না। আর যদি অ্যাকাউন্টের টাকা দিয়ে দিই তাহলে সেই টাকা ফেরত নিতে পারবো না। তো সেই জন্য ট্রেজারিতে জমা রাখতে চাইছে, তবুও কর্মীদের অ্যাকাউন্টে টাকা দিতে চাইছে না। আবার অন্য তথ্য খাড়া করছে যে আর্থিক সংকট রয়েছে।
একদিকে আর্থিক সংকট, অন্যদিকে সুপ্রিম কোর্টে টাকা জমা দিতে রাজি, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কীরকমভাবে চলছে। যাই হোক, চলতি অর্থবর্ষে বাজেটে বরাদ্দ নেই। বাজেটে বরাদ্দ নেই, এইটা একটা যুক্তির কথা। বাজেটে বরাদ্দ নেই, যে বাজেটে বরাদ্দ না, যেগুলো বরাদ্দ আছে সেইগুলোই খরচ করতে পারে সরকার, সেটা ঠিকই। তো বাজেটে বরাদ্দ নেই সেই কথাটাও কিন্তু বলেছেন, এবং বলছেন যে যদি এই ঋণ মেটাতে হয় তাহলে কেন্দ্র সরকার থেকে আমাদেরকে ঋণ নিতে হবে, এবং ঋণ নেওয়ার জন্য তাদের প্রয়োজন, কেন্দ্র সরকার কি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে পারে, সেই ঋণ নেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ, মানে তাদের অনুমতি। তো যাই হোক, এইসব নিয়ে কিন্তু একটা বিরাট বাজে পজিশানে রয়েছে এই ডিএর অবস্থান। 6 মাস তো সময় চেয়েছে, এবং 6 মাস পরেও যে দিয়ে দেবে কি না সেটাও কিন্তু এখন সন্দেহের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তবে সুপ্রিম কোর্ট যে যে গ্রীষ্মকালীন অবকাশ সেটা শেষ হচ্ছে, এবং আমরা যতদূর জানতে পারছি যে এই যে মডিফিকেশান আবেদনের শুনানি চলতি মাসে 14 অথবা 15 তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে। হতে পারে 14 অথবা 15, 14 তারিখ অথবা 15ই জুলাই 2025 এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে, এই যে মডিফিকেশান আবেদন, যেমনটাই জানা যাচ্ছে। দেখা যাক কী হয়, সেদিকে আমরা তো নজর রেখেছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।